নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রিতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কচু শাক রান্নার আবারও একটা ভিডিও শেয়ার করব। এর আগে কচু শাক রান্নার ভিডিও আপনাদের শেয়ার করেছি, তবে এটা একটু আলাদা। তাহলে দেখে নেওয়া যাক আজকে এই রান্নাটা আমি কিভাবে করছি। আজকাল তো কচু শাক অনেকের খুবই প্রিয়। আগে অনেকেই যেমন স্থানীয় যাদের ঘটি বলে তারা এইসব খেতে ভয় পেত, কিন্তু এখন শুনি আমার অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে, তারাও এই শাকটা খুবই ভালো খায়। আমার বড়মশাই তো ভীষণই প্রিয়, শ্বশুরবাড়ি বলুন বাপের বাড়ি বলুন। অ্যাকচুয়ালি আমার ঠাকুমা তো নোয়াখালীর লোক ছিলেন আর ঠাকুরদাদা বরিশাল, এদিকে আমার শাশুড়ি মা নোয়াখালী, এবার শ্বশুরমশাই বরিশাল। যেহেতু আমরা ভীষণই ভালো খাই, যেহেতু আমরা বাঙাল, কিন্তু আমার মা কিন্তু স্থানীয়। মা কিন্তু ঠাকুমার থেকে এই রান্নাগুলো না খুব ভালো বানায়, এখন রাঁধতে খুবই ভালোবাসে। মায়ের রান্নাও ভীষণই ভালো এখন। আমিও এই রান্নাটা আমার শাশুড়িমার থেকেই শিখেছি। তো আমি এখানে 2 পলিথিন মানে 2 প্যাকেট মানে কাটা কচু শাক নিয়ে এসেছি। এখন বেশ সুবিধা, বাজারের দিদিরা না যারা কচু শাক বিক্রি করে তারা কেটে কেটে বিক্রি করে, তাই বেশ সুবিধা হয়েছে। তো আমি 2 প্যাকেট শাক এনে আমি এখানে একটু গামলাতে একটু শাকের মধ্যে নুনটা দিয়ে একটু মজিয়ে নিলাম। একটু কমে গেল, যেহেতু প্রেশার কুকারে পুরোটা ধরবে না। তারপরে আমি না একটু সিটি দিয়ে নেবো, কারণ কিছু কিছু কচু শাক দেখা যায় সেদ্ধ হয় না। তো সিটি দিয়ে নিলে বেশ সেদ্ধটা হয়ে যায়। তো সিটি দিয়ে নিয়ে একটু জল ঝরাতে দিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে রান্না করবো অবশ্যই। এর মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু গ্যাসটা কমিয়ে হলুদ দিয়ে দিলাম, কারণ ওই আদা বাটা আর 1 মুঠ ছোলা দেবো, তো ওর মধ্যে একটু জল জল ভাব আছে, ছিটকে ছিটকে আসবে, ওই কারণেই হলুদটা দেওয়া। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, জিরেটা একটু ওই মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপরে জল ঝরিয়ে কচু শাকটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে না খুন্তি দিয়ে বেশ ডলে ডলে না এটা মশলাটা মিশাতে হবে, একদম ভাজা ভাজা একদম শুকনো রান্না করতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর মিষ্টি দিয়ে দেবো। অনেকে বলে যে বাঙালরা মিষ্টি খায় না, ঘটিরা মিষ্টি খায়, এটা কোনো ব্যাপার না। আজকাল না সব তরকারিতেই সবাই একটু মিষ্টি দেয়, কারণ একটু মিষ্টি দিলে না নুন ঝাল মশলার ব্যালেন্সটা ঠিক থাকে। বিশেষ করে শাক পাঁচমিশালি সবজি এগুলো তো দিতেই লাগে। আমরা বাঙাল, তবুও আমি তো সব কিছুতেই একটু মিষ্টি দিই, না হলে যেন রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। মিষ্টি দিলে না স্বাদটা একটু সত্যিই ভালো হয়। দেখুন কচু শাকটা আমার হয়ে গেছে, এরকম শুকনো শুকনো নামাতে হবে। তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমি না যে কোনো রান্নাতেই না লাস্টে কাঁচা লঙ্কা চিড়ে দিই, এতে না গন্ধটা খুবই ভালো হয় আর ঝালটাও হয়। যেহেতু আমরা একদমই ঝাল মশলা কম খাই, ওই জন্য আমরা সবসময় কাঁচা লঙ্কার তরকারি খাই। তো মশলা ঝাল মশলাটা যে যার মতন করে নেবেন। আমি যেহেতু কম খাই কম দিয়েছি। এবার এটা মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি একটু ঘি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর ভাতের সঙ্গে খাবো। তো আমার বড়মশাই তো ভীষণই পছন্দের খাবার। যেদিন কচু শাক হয় সেদিন মাছ মাংস রান্না করলেও খায় না, প্রথমেই রান্নার পরে শুধু শুধু একটু খাবে, ভাত দিয়ে দুপুরে খাবে, আবার রাত থাকলে বলে রাত্রেবেলা রুটি খায়, সেই রুটি দিয়েও খাবে। যখনই বাজারে যাব বলবে কচু শাক নিয়ে আসবে। সপ্তাহে আমি 1 দিন বাজার যাই, তো 1 প্যাকেট আনলে হবে না, ওতে ওর কম হয়ে যায় বড়মশাইয়ের। 2 প্যাকেট আনি, দেখুন কতটা হয়েছে 2 প্যাকেটে। এখন আমার শ্বশুরমশাই আগে সেই কচু শাক নিয়ে আসতেন আর শাশুড়ি মা না কেটে দিতেন, আর বেশ বলতেন যে এই 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 মশলা দাও বেশ ভালো হবে। অ্যাকচুয়ালি এই রান্নাটা না আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরেই শিখিয়েছে। এই রান্নাটা আমি শাশুড়ি মার থেকেই শিখেছি। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন।